আছে। এটা হচ্ছে 6 নম্বর টোল আমাদের। অনেকেই শুনেছে হয়তো লোড়াছড়ি জঙ্গল থেকে অনেক সময় হাতি বেরিয়ে আসে। গুড মর্নিং গাইস। তো একবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, অবভিয়াসলি ট্যুর ব্লগ। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি দোল সামনে। তো দোলের ছুটিটাকে মিস করতে চাইলাম না, তার জন্যই বেরিয়ে পড়লাম। তো আমি রোজো আর মন আসছে পেছনে, আর ওদিকে আমাদের গ্যাং ব্যাং আছে। তো চলো দেখাচ্ছি সবার সাথে, তোমাদের সাথে দেখাবো। খুব মজা হবে এই ট্রিপটা। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। সামনে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমরা আজকে বেরোবো। তো চলো হাই করে দেবো, গুড মর্নিং বলে দাও সবাই। সেট করে রাখা হচ্ছে এখন, ঠিক আছে? চলো, আমি তো এর জন্য একটাই নিলাম, একটাতেই সব সেটিং করে নিয়েছি। এসে গেছে। হ্যাঁ, তো চলো ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, চলো রোজো যাও। আর সামনে অনির্বাণদাকে দেখতেই পাচ্ছ তোমরা, তা আরো সবাই উঠবে সবাই। চলো, তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 5:30। ঘড়ি রেখে এসছি, বুঝলে, ঘড়ি রেখে এসছি। যাই হোক, ঘড়িটা পড়তে ভুলে গেছি। চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সামনে দিয়ে আমাদের আরো সবাই উঠবে। চলো, এই যে সামনে অনির্বাণদা অলরেডি চলে এসছে আমাদের নিতে, তোমাদের যেরকম দেখালাম আগে। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। লাগেজ সাজানো হচ্ছে, এই আছে বাচ্চা বাটি, চিল্লার বাটি। মর্নিং, তো আগেই মর্নিং হয়ে গেছে। তো এখন আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যে। তো আমাদের এবারে ট্রিপটা হচ্ছে একটু অন্যরকম। তো চলো তোমাদের ট্রিপ মানে ঝাড়খণ্ডের ওদিকে, মানে মেন রাঁচিরও কিছুটা অংশ আমরা দেখবো। আর ওদিকে হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে যে কটা কিছু জায়গা আছে, প্লেস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সামনে তোমাদের সাথে একটা দৃশ্য আমি শেয়ার করতে চলেছি। এই যে সকালবেলায় সবাই রুচি রোজগারে বেরিয়ে গেছে। তো চলো, এখন আমাদের ডাইরেক্ট যে জার্নি সেটা হচ্ছে প্রায় 160 কিলোমিটার। তো এখান থেকে এখন ডাইরেক্ট আমরা যাব কোলাঘাট। তো ওখানে এই প্রথম ব্রেকফাস্টটা করব। তো তারপরে ওখান থেকে ডাইরেক্ট ঝাড়খণ্ড শহরে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ছোট ছোট। হ্যাঁ বলো, কি বলছো অনির্বাণ? ওইদিকে কিন্তু হোলি শুরু হয়ে গেছে। ও, অনির্বাণদা বলছে যে ওখানে নাকি হোলি শুরু হয়ে গেছে। তো আমরাও হোলি খেলবো। ঠিক আছে। জ্যাম দেখতে পাচ্ছি আমরা, তবু একটা হালকা শর্টকাট মেরেছি। মনে হয় না কত দূর যেতে পারবো। পুনে এক্সপ্রেস পুরোটাই জ্যাম। এদিকে পুরো জ্যাম। এটা তো সার্ভিস রোড আছে, পুরোপুরি এদিক দিয়ে যাচ্ছি। আগে হাওড়া একটা টোল আমরা পাস করলাম। তো এখন হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা, এটা ক্রস করব। ধুলাগড় টোল প্লাজা। এরকম দেখলে তোমরা পার করে ফেললাম। এবার আমরা কোলাঘাটের দিকে যাব। তো ব্রেকফাস্ট ওখানেই সারবো প্রথমে। ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম লোক ব্রেকফাস্টটা কোলাঘাটেই পছন্দ করে, তো আমরাও সেটাই করবো। চলো আবার কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমার। তো আমরা কোলাঘাট ঢুকে গেছি, এবার কোলাঘাটে কোনো একটা জায়গায় দাঁড়াবো। শেরে পাঞ্জাবে আর এবার দাঁড়ালাম না, প্রচণ্ড ভিড় হয় আর আমাদের যেতে হবে অনেকটা, এর জন্যই সামনে কোনো একটা জায়গায় ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টে কি অর্ডার দিচ্ছি তোমাকে অবশ্যই শেয়ার করবো। চলো, আর রোজ ওইদিকে খাচ্ছে, রোজটা বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছে। কি খাবি, কি খাবি তোরা? হ্যাঁ পিজা খাবি? চল গিয়ে দেখছি পিজা পাওয়া যায় কিনা। ব্রেকফাস্ট এসে গেছে, আলু পরোটা আর হচ্ছে এই যে কচুরিও এসে গেছে, কচুরি আলুর দম। তো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি ফটাফট, তারপরে আবার অনেকটা ডিস্টেন্স যেতে হবে। চলো, তো ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট, এখন কফি খাচ্ছি। আর এবার এখান থেকে ডাইরেক্ট আমরা হোটেলে গিয়ে উঠবো। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। চলো ব্রেকফাস্টটা সেরে বেরোই, হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। মাঝখানে তোমাদের সাথে কথা হবে রাস্তায়। চলো, এখনো প্রায় মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। চলো, তো এখান থেকে আর কত কিলোমিটার অনিবন্দা? 130-140। এখান থেকে আরো 130-140 কিলোমিটার হবে। পেছনে গান শুনতে পাচ্ছ তোমরা? ওহো, সব গান গায়ক আমাদের। এই যে টুল, ডেবরা টুল। লোধাশুলির জঙ্গলে ঢুকে গেছি, তো মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকেই শুনেছে হয়তো লোধাশুলির জঙ্গল থেকে অনেক সময় হাতি বেরিয়ে আসে, তো আশা করি সেটা আর হবে না। চলো আরো ভেতরের দিকে যাই, গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা বেঙ্গল পার করে এখন ঝাড়খণ্ড রাজ্যের দিকে ঢুকছি। জায়গার নাম হচ্ছে চিচড়া। যেরকম আমরা যাচ্ছি সেরকম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমাদের ট্রিপটা খুব ভালো ট্রিপ হবে আশা করি, অন্য সব ট্রিপের মতোই। চলো দেখতে থাকবো। আর কোথায় কোথায় যাচ্ছি, খুব সুন্দর সুন্দর জায়গা আমরা কভার করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো, ফগি ওয়েদার ছিল, এখন রোদ উঠেছে, বেশ গরম লাগছে, ভালো গরম লাগছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, সব মালপত্র পড়ে গেছে এখানে পেটি পেটি। টোল আসছে, এইটা নিয়ে মনে হয় আমরা কত নম্বর, 3 নম্বর না 4 নম্বর? হ্যাঁ, তো এটা নিয়ে মনে হয় 3 নম্বর টোল পার করছি, 4 নম্বর টোল পার করছি। চলো, এটা হচ্ছে 6 নম্বর টোল আমাদের।
মানে ঝাড়খণ্ডে ঢুকতে গিয়ে আমাদের 6টা টোল, কলকাতা থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকতে গেলে 6টা টোল পার করতে হলো। তো চলো এবার হয়তো গিয়ে ডাইরেক্ট হোটেলে গিয়ে পৌঁছাবো। তোমরা কি বলছো, কিছু বলে দাও, কিছু বলে দাও। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তাই না? আর রিজিত কি বলছে? রিজিত আরে বলা হয়ে গেছে এখন টাটাকে। ও টাটা ঘুমাচ্ছে, এই জন্য রিজিত দেখাচ্ছে। মাম্মাম বলবে। মাম্মাম বলবে? কি বলবে? মাম্মামের ঠিক আছে। এটা কিন্তু হট, এটাই দারুণ। অলমোস্ট চলে এসেছি আমরা, আর আমাদের ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 8 মিনিট দেখাচ্ছে। চলো, আর রাস্তাগুলো বেশ সুন্দর এখানকার, ওপর নিচ মানে পাহাড়ি রাস্তা যেরকম হয়, ডাউন আবার ওপরে উঠছি। এই পাশ দিয়ে একটা ব্রিজ চলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। লাঞ্চ করতে চলে এসেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করা হলো না যে কি খেয়েছি। তো এখন অর্ডার দিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, মাছ ভাজা নিয়েছিলাম, আর ডিমের কারি নিয়েছিলাম। এখন আমাদের শেষ পাতে চলছে, খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। আর এদিকে দুজন সব বাচ্চা বাটি, আর অনিমানদা দিদি যা চেঞ্জ করতে, সবাই এখানে। তো ফটাফট লাঞ্চটা করে নাও। রোজো, রোজো খাবারটা কেমন, ঠিক আছে? আমি গেম খেলছি। গেম খেলছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখি কোথায় যাওয়া যায়। এখন আপাতত প্ল্যান আছে আগে দলমা ফরেস্টটা করার, কিন্তু টাইমে হবে না দলমা ফরেস্টটা করা, এখন অলরেডি 2টো বেজে গেছে। দেখছি কত কি করা, কোথায় কি করা যায়। না তো আশেপাশে যে সাইট সিনগুলো আছে, মানে যেমন ধরো ঘাটশিলা আছে, তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে, আরেকটা যেন কি বলে দিদি, হ্যাঁ, তো ডিমলা লেক, তো এইগুলো আগে ভাবছি করে নেবো। তারপরে কালকে ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাবো দলমা ফরেস্ট, তারপরে আরও কোথায় যাচ্ছি দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সবার আগে হচ্ছে বুরুরি ড্যাম, ঠিক আছে। তারপরে যাবো হচ্ছে ধারাগিরি ফলস, কারণ আমরা হোটেলে যেখানে আমরা রয়েছি অনিন্দিতা প্যালেস, তো ওখানে কথা বললাম, ওরাই একটা চার্ট বার করে দিল আমাদেরকে, বলে দাদা আপনাদের সুবিধা হবে ঘোরার জন্য, যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে, তো প্রথমে আমরা লোকাল সাইট সিনগুলোই আজকে করে নিচ্ছি। তো কালকে ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে বাকি যেগুলো আছে, মানে দশম ফলস বলুন, আরও কি বলে দলমা ফরেস্ট, তো এইগুলো করব। তো এই হচ্ছে আমার হাতে লিস্ট, আপনাদের সাথে একবার শেয়ার করছি। লিস্ট সব বেশি ডিস্টেন্স না, আমাদের হোটেল থেকে সব 1-1.5 কিলোমিটারের মধ্যে, শুধু এই যেটা বুরুদি ড্যাম আর হচ্ছে ধারাগিরি ফলস, এই দুটোই হচ্ছে একটু ডিস্টেন্স আছে 9 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। তো চলো যেতে থাকি, গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই ব্লগটা পুরো দেখো, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। আর ইনফরমেশন তো দেবোই প্রতিটা ব্লগ। অলমোস্ট বুরুদি ড্যামের কাছে চলে এসেছি, সুন্দর ভিউ আসছে সামনে থেকে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। শুরু হয়ে গেছে ভিউ, দেখো। পাশে এরকম আম গাছ, এখানে মনে প্রচুর আম হয়। একটাই আফসোস আমাদের রিদ্দিদির, যে পলাশ গাছ দেখতে পাচ্ছে না। একটা গাছ পেয়েছিল খুঁজে, দাঁড়ানোর পজিশন নেই। না না, পজিশন ছিল কিন্তু উপরে, অনেক উপরে পলাশ। যাই হোক, আমি আসবো না, আমি এলে পলাশ আসবে। হ্যাঁ কি হয়েছে বলো? আমি এলে পলাশ আসবে না, পলাশ এলে আমি আসবে না। বাদরের মতো যদি উঠতাম তাহলে পলাশটা পেতেও পারতাম। যাই হোক, তো এই হচ্ছে দুপাশে পুরো আম গাছ ভর্তি, মানে অলরেডি তো আমাদের এখানে তো দেখছি আম গাছে সেরকম কোনো বলি নেই, মানে আমও নেই। আমাদের ওখানে যেমন আমে এখন প্রচুর, দেখুন প্রতিটা গাছে, এখানে পাশ দিয়ে এটা কাঁঠাল গাছ চলে আসলো, এই যে আম গাছে কিন্তু কোনো আম হয়নি। আমাদের ওদিকে অলরেডি আম হওয়া শুরু করে দিয়েছে, এখানে হয়তো লেটে হয়। তো যাই হোক, সামনের দৃশ্যটা দেখবো।
ড্যাম চলে এসেছি, তো এখন যাচ্ছি বুড়ি ড্যামে, তোমাদের সাথে পুরো শেয়ার করবো। একটু সন্ধ্যাবেলার দিক মানে একটু সানসেটের দিকে আসলে ভালো হতো, কিন্তু যাই হোক আমরা এখন চলে এসেছি, সাথে শেয়ার করি। চলো এই যাচ্ছে চলেছে ম্যাডাম। তো সামনে সিঁড়ি দিয়ে নেবে ড্যামে যাচ্ছে এখন আমরা। এই হচ্ছে পুরো ড্যামটা, দারুণ। সামনে বোট রাইড করার জায়গা আছে, এই যে যারা বোটে রাইড করতে চাও ওখানে গিয়ে বোট রাইড করতে পারো। এখন রোদের মধ্যে আমরা আর বোট রাইড করবো না। তো এখানে কি কেমন লাগছে? হুম রোজো কেন? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে চারপাশে একটা 360 ডিগ্রি ভিউটা অ্যাঙ্গেল নিয়ে নিই। এই হচ্ছে পুরো ড্যামটা। দেখো তোমাদেরকে শেয়ার করি, দারুণ লাগছে। এই যে বোটগুলো রয়েছে এখানে, এখান থেকে মেনলি সবাই রাইড করে বোটের। দেখো দারুণ লাগছে, এক্সিলেন্ট, দারুণ। কে আগে দেখি ফার্স্ট কে? এই দেখো দুজন সব দৌড়াচ্ছে। এই শাবাশ, এই তো 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 হ্যাঁ। পুরী ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, তো ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। একটু মানে বিকালের দিকে আসলে মানে রোদটা একটু পড়লে আসলে বেশি ভালো হতো। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, তো গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি।